ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদিয়া জেলার কামালপুর গ্রামে। কামালপুরে এই গ্রামে তৈরি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বড় দুর্গাপুজো, সবথেকে বড় দুর্গা ঠাকুর, 112 ফুটের দুর্গা ঠাকুর। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যের প্রশাসন এই পুজোটাকে বন্ধ করে দিয়েছে। 12 ফুটের দুর্গা বানানোর তোড় জোড়, কিন্তু অনুমতি বাতিল করে দিলেন জেলা শাসক। কিন্তু কি কারণে বন্ধ করে দিয়েছে তার কারণ কিন্তু খুব ক্রিটিক্যাল। বলছে এই 12 ফুটের রাস্তা, এই 12 ফুটের রাস্তার মধ্যখানে, এই 12 ফুটের রাস্তার ঠিক অপোজিটে যে প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই প্যান্ডেল এত পরিমাণে ভিড় হবে, সেই ভিড় কিন্তু সামলানোর মতো ক্ষমতা প্রশাসনের নেই। প্রথমেই বলা হয়েছে 12 ফুট রাস্তার পাশে এই 112 ফুটের দুর্গা প্রতিমা করলেন যে পরিমাণ ভিড় হবে তাতে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সেহেতু কিন্তু এই কারণ দেখিয়ে কিন্তু এই পুজোটা কিন্তু বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই 112 ফুটের দুর্গা নিয়েই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের সমস্যা দেখানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে 112 ফুটের দুর্গা দেখতে গিয়ে এখানে বহু লোক সমাগম হতে পারে, যে লোক সমাগমের জন্য কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটতে পারে। আদৌ কিন্তু ব্যাপারটা সেটা নয়। এইখানে যে এত বড় মাঠ দেখা যাচ্ছে বন্ধুরা, এই মাঠের মধ্যে কিন্তু প্রচুর লোক সমাগম হতে পারে, যে ক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু প্রশাসন কিন্তু যেভাবে ষড়যন্ত্র করে এই পুজোটা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, আমার তরফ থেকে অন্তত বলবো এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি একটু দেখাতে চাইবো এই সেই দুর্গা প্রতিমা, যার হাইট হচ্ছে 112 ফুট। আমি এই প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। প্রতিমার কাজ প্রায় শেষের পথে ছিল, শুধু রংটা করাটা বাকি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হয়নি। প্রশাসনের তরফ থেকে কাজটা টোটালটাই বন্ধ করতে বলে দেওয়া হয়েছে। প্রথম থেকে শেষ অবধি একটু দেখাতে বলবো। ওইখান থেকে একদম পা অবধি টোটাল ঠাকুরের দৈর্ঘ্য ছিল 112 ফুট। কিন্তু এখানকার পুজো উদ্যোক্তারা বলতে চাইছেন পুজো না হয় না হবে, পুজো না হয় না হবে, কিন্তু ওনাদের যে শিল্পকর্ম, যে ভাস্কর্য, সেটা অন্তত দেখতে দেওয়া হোক, মানুষের কাছে জানতে দেওয়া হোক এই গ্রামের পুজোটা কত বড় পুজো হতে পারত আজকের দিনে। কিন্তু আগামীকাল কোর্টের রায়ের দিকে সমস্ত কিছু নির্ভর করছে। কোর্টের রায় কি বলবে না বলবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। গ্রামবাসীদের বক্তব্য, কোর্ট যদি কোনো নেগেটিভ রায় দিয়ে দেয়, যদি কোনো নেগেটিভ রায় দেয়, তাহলে গ্রামবাসীরা কিন্তু আন্দোলনের পথে যাবে। আমি বলবো শুভ পুজো সবারই ভালো কাটুক, নির্বিঘ্নে কাটুক, সুস্থ কাটুক, কিন্তু এই গ্রামের যে একটা প্রেস্টিজ, সেই প্রেস্টিজটাকে অন্তত ধরে রাখার জন্য অনুরোধ করব এই গ্রামবাসীদের কাছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি কয়েকটা জিনিস একটু দেখাতে চাইবো। এই মণ্ডপের সামনে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঠাকুরের বিভিন্ন অংশ। প্রশাসনের অনুমতি নেই, তার জন্য কিন্তু ঠাকুরটাকে জোড়া লাগানো যাচ্ছে না। কিন্তু আমরা আশা করছি আগামীকাল কোর্ট থেকে কিছু রায়, পজিটিভ রায় বেরোবে, যার ফলে কিন্তু এই দুর্গা প্রতিমা বা এই গ্রামের ইমোশন যেটা জড়িয়ে আছে তা আগামী দিনে একটা পজিটিভ রেজাল্ট বেরোবে এই আশা করছি। প্রায় 6টা গ্রাম মিলিয়ে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই পুজোটা গ্রামবাসীরা শুরু করেছিল। আজ যদি এই পুজোটা না হয় তাহলে তাদের উৎসবের আনন্দ সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। কলকাতায় তো ছোট ছোট রাস্তার পাশে বহু বড় বড় পুজো হয় এবং অনুমতিও মিলতে দেখা যায়, আর এখানে তো 6টা গ্রাম মিলিয়ে তো একটাই পুজো হচ্ছে। আর এই পূজার দিকে তাকিয়েছিল গ্রামের আপামর জনতা। আজ তাদের উৎসবের আনন্দ প্রায় ধুলোয় মিশে গেল। প্রতিমাকে জাস্ট দেখাতে চাইব, প্রতিমার কাজগুলো এখানে জাস্ট পার্ট বাই পার্ট করা হয়েছে। এখানে স্ক্রু লাগবে, স্ক্রু দিয়ে বিভিন্ন পার্টগুলোকে জোড়া লাগানো হবে। সমস্ত প্রতিমাকে পার্ট বাই পার্ট করা হয়েছে। আগামী দিনে যখন পুজো হবে তখন সমস্ত পার্টগুলোকে এক জায়গায় জোড়া লাগানো হবে এবং জোড়া লাগিয়ে সমস্ত প্যান্ডেলের মধ্যে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। তখন প্রতিমার সাইজ দাঁড়াবে 112 ফুট। সন্ধে হয়ে আসছিল, সেই সঙ্গে কমছিল ক্যামেরার দৃশ্যমানতা। শেষ মুহূর্তে ভিডিওটা নিতে গিয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল, যখন পূজাটার উদ্যোগ নেওয়া হচ্ছিল তখনই প্রশাসনের উচিত ছিল জায়গাটাকে ভালো করে পর্যবেক্ষণ করা। তাহলে হয়তো গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে আজকে এই চোখের জল ফেলতে হতো না।
এই সন্ধ্যার মুহূর্তে এখনও গ্রামের বহু মানুষ ভিড় জমাচ্ছেন তাদের এই প্রিয় মণ্ডপের সামনে। শিশু থেকে শুরু করে বয়স্করা সবাই এই আশায় বসে আছেন, একটা রায়ের আশায়। তাহলে তাদের সুদিন আবার ফিরবে, আলোয় ঝলমল করে উঠবে কামালপুর গ্রাম। কোর্টের রায় পজিটিভ হোক এই আশা রাখি। আদৌ কি রায় মিলবে তার দিকে তাকিয়ে থাকবো। ভালো থেকো কামালপুরবাসী। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরিশেষে একটাই কথা বলবো, এই পুজোটা এখানকার টোটাল গ্রামবাসীদের, এই গ্রামবাসীদের ইমোশন এই পুজোর মধ্যে জড়িয়ে আছে। প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে গ্রামবাসীদের ইমোশনটাকে এইভাবে নষ্ট হতে দেবেন না, তাদের উৎসবটাকে এইভাবে নষ্ট হতে দেবেন না। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এই পুজোটা হতে দিন। ধন্যবাদ।